গুড ইভিনিং ফ্রেন্ড, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল সীতাকানা কিচেন ব্লগ। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন। এখন বিকেলে আমরা গেছি এখানটায় পার্লারে এসেছি আমরা। এই পার্লারে আমি নিচে দাঁড়িয়ে আছি আর উপরে আমরা যাব, মানে সিঁড়ি দিয়ে আমরা যাব। দেখুন আমি সিঁড়ি দিয়ে উঠে যাচ্ছি ওখানটা পার্লারে আমাকে অলরেডি বলে দিয়েছে যে ভিডিও করতে না, তবুও আমি রিকোয়েস্ট করলাম যে আমি একটু ভিডিও করব। এই যে দেখুন এখানটায় আমি চলে এসেছি পার্লারে। আমি আমার মেয়ে এসেছি আর এখানটায় আমি দেখুন আমার চুলটা এত লম্বা ছিল, খুব খারাপ হয়ে গেছে, সেই জন্য আমি একটু কাটিং করব আর একটু দেখতে যাতে ভালো লাগে। প্রথমে ওরা বললো আমাকে মাথাটা ধোয়ার জন্য, ওয়াশ করার জন্য। তো আমি বললাম না, আমি ঘর থেকে আমি ওয়াশ করে এসেছি, ওয়াশ করবো না। তখন আমার মেয়েকেও বললো, আমার মেয়ে ওয়াশ করলো। আমার মেয়েও ঘর থেকে ওয়াশ করে এসেছিলো, কিন্তু ওরা ওয়াশ করবেই। তারপরে আমাকে মানা করলো যে ভিডিও করতে না। আমি বললাম ঠিক আছে, ভিডিও করব না, তাহলে আমাদের যে মেন যে আছে মালিক, সে রাগ করবে, সেই জন্য আমি ভিডিও করতে হবে না। তাই বললাম একটু আমি ভিডিও করব। তো এইখানটায় আমাকে দেখাচ্ছে কতটুকু মানে চুলটা কাটতে হবে। ওরা কি করে, প্রথমে দেখায় একটু, তারপরে ওরা কি করে দেখাতে দেখাতে ওরা কি করে ছোট করে দেয়। আমি ওয়াশ করলাম না বলে আমাকে স্প্রে করে করে আমাকে ওরা কাটিং করে দিচ্ছে। তো আমি বললাম যে কী কাট কাটবো, আমাকে বললো কী কাট কাটবেন। আমি বললাম ওই একটু ইউ কাটের মতন কাটবো। আমাকে দেখাচ্ছে কতটুকু মানে আমি কাটবো, কিন্তু আমি বলছি আরও একটু কাটতে। তারপরে কাটতে কাটতে দেখলাম ছোটোই হয়ে গেল। ছোটো যখন হয়ে গেল আর কিছু করার ছিল না, মনটা খারাপ হয়ে গেল আমার, আর কী করবো। তারপর ওরাও বলেছে কিছু অফারের জন্য, পুজোর ভ্যাকেশনে কিছু অফার আসে, তো অফার করার জন্য। তো আমি ভাবলাম, জিজ্ঞেস করলাম ফেস ম্যাসেজ কত দাম। তখন ওরা বললো যে 2000 থেকে শুরু করে 5000 ম্যাসেজ। कैसे रिकॉर्डिंग नंबर ऑफ करो ना। अरे गीला हो गया क्या? ना गिला ना, नहीं नहीं होता है। रुको रुको रुको, अभी तो ये करना पड़ेगा। আমাকে যে কাটিং করছে জেন্টস, এত সুন্দর আমার কাটিং করে দিচ্ছে যে আমার ঘুম চলে আসছে। খুব সুন্দর করে একদম কেটে দিল আমাকে। প্রথমে বলছিল ওয়াশ করতে, তাই আমি বললাম না, আমি ওয়াশ করবো না। তখন আমাকে স্প্রে করে ভিজিয়ে ভিজিয়ে বেশ ভালো করে স্ট্রেট করে তারপরে আমাকে কাটছে। অনেকক্ষণ টাইম লাগলো। আসলে পার্লারে কেউ ছিল না বলে টাইম দিতে পারলো ওরা, এমনি সবসময় এত টাইম দিতে পারে না। আমার খুব ভালো লাগলো। আর অফারে করলো আমাদেরকে যে পূজার ভ্যাকেশনে অফার আছে, যদি আপনারা ফেস ম্যাসেজ করেন বা কিছু, ওরা অফার করলো ফেস ম্যাসেজ করবে বলে। তো আমি ওকে জিজ্ঞেস করলাম যে কত ফেস ম্যাসেজ হবে। তো ওরা বললো 3000। তো ওরা এত 3000 4000 এরকম করে বলে। গোল্ড আছে, সিলভার আছে। তো একদিন করলে কি সুন্দর হয়ে যাবো? সুন্দর হবো না। তো ওরা কী করে, চোখের মধ্যে সেই শশাটা লাগিয়ে দেবে আমাদেরকে, আর আমরা ঘুমিয়ে যাব। আর ওরা একটু বরফ দিয়ে একটু করে ম্যাসেজ করতে থাকবে, আর একটু কি তেল দিয়ে দেবে, তারপরে বলবে খুব সুন্দর লাগছে আপনাকে দেখতে। আমরাও একটু মাথাটা হিলিয়ে নেবো, বলে হ্যাঁ হ্যাঁ আমাদের খুব সুন্দর লাগছে, কিন্তু আদৌ না, আমাদেরকে কিছুই ভালো লাগে না। একদিনে কি কেউ ভালো হয়? তার থেকে বরং কিছু ক্রিম লাগিয়ে নেবো মুখে, তাও ভালো।
তো আমাকে অফার করেছিল, আমি বললাম না, আমি ফেসে তো করবো না, আমি আমার হেয়ার কাটিং করছি। এই দেখুন কী সুন্দর করে ওরা স্ট্রেট করে আমার চুলটাকে ইয়ে করছে, স্ট্রেট করছে। সেই সামান্য একটু ভাল লাগে, তারপরে ঘরে আস্তে আস্তেই চুলটা খারাপ হয়ে যায়। আমার মেয়েটা খুব সুন্দর করেছে, কিন্তু আমরা কিছুক্ষণ ভালো লাগলো আমাদের। তারপরে আবার তারপরের দিন আমার দেখলাম নিজের চেহারাটা নিজের চেহারা দেখে আমার নিজেরাই হাসি লাগছিলো। আমরা বলছিলাম মাম্মি, আমার মেয়ে বলছে মাম্মি বিউটি পার্লারে তো গেছিলাম, ওই একদিনই সুন্দর লাগলো, তারপরে ঘরে এসে দেখছি তারপরের দিন আমাদের চুলগুলো তো স্ট্রেট, আমাদের তো যত রোল করলেও কিছু হবে না। তারপরে সেই সামান্য একটু ভাল লাগলো, তারপরে তো যেমনকার আমাদের সোজা চুল সোজাই থেকে গেল। তারপরে খুব হাসি লাগলো আমাদেরকে। তবে আমরা যে এরকমই যদি মেসেজ করি ভালো লাগে। এখানটা আমার মেয়েকে করে দিচ্ছি, কি সুন্দর কাটিং করলো, একদম সুন্দর লাগছে। অনেক লম্বা চুল ছিল, কিন্তু কাটতে কাটতে ছোটো করে দিল ওরা। আর দেখুন আমরা মেয়েকে দেখুন আর আমি দুজনেই চুল কেটেছি, কত লম্বা ছিল আমার মেয়ের চুলটা, আর আমারও চুলটা অনেক লম্বা ছিল, দুজনের কেটে ছোটো ছোটো হয়ে গেছে। আমার আয়নাতে দেখছি আমরা দুজনকে ফটো তুললাম ওখানটায়, দেখুন খুব সুন্দর, অনেক ছোটো ছোটো চুল হয়ে গেল, খুব দুঃখ লাগছে। এখন চুল বড় হতে অনেক টাইম লাগবে। ঘুংরা লাগছে, দেখুন আমারটা তো পুরো স্ট্রেট, আমার মেয়েটা তো ঘুংরা চুল করলো। তারপরে তো হয়ে গেছে, এখন আমরা বাড়ি করছি। এবার আমি নিচে নিয়ে গেছি, চলে যাবো না, আপনারা মার্কেটে যাবো না, আমরা এখন বাড়ি চলে যাব। রাস্তায় চলে এসেছি, এই সাইডে আছে পুরো, গাড়ি করবো আর বাড়ি চলে যাবো। রাত হয়ে গেছে, উবের করবো। तारा ताला क्या है? न्यू वाली तो जाना है, जाओ। तो नाम तो क्या है? अच्छा एलान, हाँ अच्छा एलान में गया। আমি করো এই যে এই পাশেরটা আছে এলান, ঠিক আছে, এই উপরটাতে আমরা ছিলাম। এবার আমি বাড়ি চলে যাব, গাড়ি করে বুকিং করবো, আর কোথাও যাবো না, সোজা বাড়ি। যদি ভালো লাগে আমার ব্লগটা অবশ্যই লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন। এবার আমি বাড়ি চলে যাচ্ছি। ব্লগ করলে ঘরে যাচ্ছি আমি, রাত হয়ে গেছে। हम लोग जब अब मेन लेन से ले जाएंगे या कैसे करके ले जाएंगे? रिबन रोड से दिखा रहे हैं, ये माजरा। अच्छा वहाँ से लीजिएगा ना, अलीपुर वो जो तारा ब्रिज हो करके। अलीपुर ब्रिज। हाँ চলে এলাম ঘরে আমরা পার্লার থেকে। আর এখানটায় খাবার এসছে, এই খাবারটা খাবো আমরা রাতের বেলায়, কেন এখন 8:30 বেজে গেছে, সেগুলো রান্না করবো না, সেই জন্য এখানটায় পার্সেল এসছে আমাদের। এই যে এই খাবারটা খাবো আমরা। কী আছে এই যে, আর এখানটা আছে, আজ এটাই খাবো আমরা।